বিনোদিনী থিয়েটার, স্টার থিয়েটার, হাতিবাগান মোড়ের এই হল বহু পুরনো, নতুন করে সাজানো হচ্ছে। স্টার থিয়েটার মানে নটি বিনোদিনী থিয়েটার হলের ঠিক পাশের যে গেট, সেই গেটে একটু এগিয়ে গিয়ে পুরনো দিনের সিঁড়ি, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সোজা পৌঁছে যাবেন নটি বিনোদিনী আর্ট গ্যালারিতে। ওখানেই প্রদর্শনী। দোতলায় এমন একটি প্রদর্শনী হচ্ছে, কে জানতো উত্তর কলকাতায় এমন ব্যবস্থা হয়েছে। যেমন সুন্দর প্রদর্শনীর জায়গা, তেমন সুন্দর কাজ। প্রাথমিকভাবে প্রদর্শনী এখানে যে হয় এটা আমি বছর দুয়েক ধরে জানি, কারণ আমি এখানে এই বেনু সেনের যে ক্লাব, ফটোগ্রাফি ক্লাব অ্যাসোসিয়েশন অফ দমদম, ওনাদের ক্লাবের দুবার দুটো এক্সিবিশন দেখতে এসেছি। আর তখনই আমার এখানে এসে মনে হয়েছে যে এটা আমাদেরকে রবীন্দ্র সদন অঞ্চলের যে একাডেমি বা ধরুন ICCR, যেগুলো আমরা গত 10 বছর এক্সিবিশন করে এসেছি, এইগুলোর থেকে এটা একটা অন্য ফ্লেভার ক্যারি করছে। আমি নিজে উত্তর কলকাতার ছেলে, ছোট থেকে ওই জন্যে আমরা উত্তর কলকাতার একটা অন্য মাহাত্ম্য টের পেয়েছি, যেটা ওইখানে গেলে আমাদের একটু অন্যরকম লাগে, একটু বিদেশ একটু কমার্শিয়াল প্লেস মনে হয়। এবার আমরা ভাবনাটাই পাল্টালাম। আমাদের ভীষণভাবে মনে হলো যে এই যে আমরা, তবুও আমার তো বয়স অনেক হয়ে গেল, আমরা যেসব শিল্পীদের নাম জেনে এসছি, শুনে এসছি, আজকে যারা ইয়াং জেনারেশন, এদের কাছে কিন্তু এরা অনেকটা গ্যাপে চলে গেছে। নাম হয়তো শুনেছে, কাজ দেখার সুযোগ পায়নি। তাদের সময় যে টেকনিক্যাল রেস্ট্রিকশনস ছিল, আজকে তো ক্যামেরা অনেক আধুনিক, পোস্ট এডিটিং অনেক সহজ, এগুলোর আগের দুনিয়ায় তারা কিভাবে ছবিগুলোকে দাঁড় করাতেন, এবং এই যে ছবির স্পেশাল এফেক্টস বেনুদার ছবিতে ভীষণভাবে আছে, এই এফেক্টসগুলো তারা ওই সময় ডার্ক রুমে কাজ করেও কী করে করতেন, এইটা আমরা আমাদের ইন্টেনশন হচ্ছে এটাই আজকে জেনারেশনকে দেখানো। তারা কতটা আসবেন, দেখবেন, সেটা তাদের ইচ্ছের উপর নির্ভর করবে। দেখুন, নর্থ ক্যালকাটা, এবং নর্থ ক্যালকাটাতে আমরা জানি ইটস ফেমাস ফর পারফর্মিং আর্ট, স্টার থিয়েটার, উই নো অল দ্য হিস্ট্রি অফ স্টার থিয়েটার। কিন্তু নর্থ ক্যালকাটায় কখনো ভিজুয়াল আর্ট এক্সিবিশন ইন দ্য ফর্ম অফ পেইন্টিং, স্কাল্পচার, ফটোগ্রাফি সেভাবে হয়নি। অথচ ইফ ইউ কনসিডার ফটোগ্রাফি অনলি, আপনি ফটোগ্রাফি, সে অ্যানালগ ক্যামেরা থেকে শুরু করে আজকে প্রেজেন্ট ডে যাই ভাবুন, আসতে হবে কিন্তু আপনাকে নর্থ ক্যালকাটাতেই, নয় এলিন সরণি, নয় নিউ মার্কেট জোন। আপনাকে মোবাইলের ক্যামেরার কোনো রকম কিছু সারাতে সব রকম স্টুডিও ইত্যাদি সবই কিন্তু নর্থ ক্যালকাটা জুড়েই। কিন্তু আমরা এক্সিবিশন বলতে বুঝি একাডেমি অফ ফাইন আর্টস, ICCR, ইমামি বা আদার ভেরি রেপুটেড যে অর্গানাইজেশনসগুলো আছে আর কি। কিন্তু নর্থ ক্যালকাটার মানুষ সবসময় বঞ্চিত হয়েছে ভিজুয়াল আর্ট এক্সিবিশন থেকে। কিন্তু নর্থ ক্যালকাটাতে যে স্ট্রিট ফটোগ্রাফি, আপনি ধরুন আজকে ভারতবর্ষের যে সেরা 3 জন স্ট্রিট ফটোগ্রাফারকে আমরা এক নিঃশ্বাসে উচ্চারণ করি, রঘুবীর সিং, রঘু রায় এবং সুনীল কেদার। তার মধ্যে সুনীলদা আমাদের ঠাকুরিয়ার মানুষ, নর্থ ক্যালকাটার প্রচুর ছবি তুলেছেন। তো আমরা ফটোগ্রাফি ক্লাব অফ ইন্ডিয়া, দিস ইজ আওয়ার 10th ইয়ার, এবং এর মধ্যে আমরা 7টা ইন্টারন্যাশনাল এক্সিবিশন অলরেডি করেছি। তো দিস টাইম উই জাস্ট থট ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন না করে টু পে ট্রিবিউট টু আওয়ার মাস্টার্স হু আর ফ্রম দিস সয়েল। সেজন্য আমরা বেনু সেন থেকে শুরু করে, সুনীল কেদার থেকে শুরু করে, সন্তোষ রাজগাড়িয়া থেকে শুরু করে, অক্টোজেনারিয়ান মালা মুখার্জির আপনি দেখবেন বিউটিফুল ফটোগ্রাফস আর দেয়ার, জয়ন্ত শাহ থেকে শুরু করে যারা রয়েছেন তাদের কাজ, আমরা 10 জন আর্টিস্ট আছেন তাদের কাজ আমরা এখানে এক্সিবিট করেছি। এবং এই ফটোগ্রাফির সঙ্গে, ওয়েদার ইট ইজ ফটোগ্রাফি আর পেন্টিং, দ্য আর্টিস্ট নিড আ সাবজেক্ট, যেটা সব্যসাচীদা একটু আগে বললেন যে একটা 3 ডাইমেনশনাল সাবজেক্ট কিন্তু তার লাগে, যেটা উনি ভিজুয়ালাইজ করেন বা সেটাকে মনন করে তারপর তা থেকে উনি একটা কিছু তৈরি করেন। ফটোগ্রাফির করতে একটা মজা হচ্ছে, খালি সাবজেক্ট হলে হয় না, টাইমটা ধরতে হয়। টাইমটা যদি বেরিয়ে যায় তাহলে এখন সেই ফটোগ্রাফিটা ডেড ফটোগ্রাফি, ভ্যালু থাকে না। স্কাল্পচারের ক্ষেত্রেও কিন্তু ইউ নিড দ্য কম্পোজিশন ইন দ্য ল্যামিনার ফর্ম, ইন দ্য 3D ফর্ম অ্যান্ড দ্য স্পিড। স্কাল্পচার স্পিড, একটা মানুষের আপনি স্কাল্পচার করছেন, সে দৌড়চ্ছে, হাসছে, কাঁদছে, ইউ নিড দ্য বডি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ। তো বেসিক্যালি একে অন্যের পরিপূরক। সেটাই আমাদের মাথায় ছিল যে নর্থ ক্যালকাটার ভাইবসটাকে, টু রিফ্লেক্ট দ্য ভাইবস অফ নর্থ ক্যালকাটা,
ইন দ্য ফর্ম অফ ফটোগ্রাফি অ্যান্ড স্কাল্পচার, একটা এমন ইউনিক এক্সিবিশন করা যে পিপল উইল ফাইন্ড আউট দ্য ট্রেজার দ্যাট উই আর হ্যাভিং, দ্য বেঙ্গলি পিপল, দ্যাটস অল। এই পুরো এক্সিবিশনটা দেখতে দেখতে এখানে এসে বসেই পড়লাম এবং মনে পড়ে গেল যে এই যখন স্টার থিয়েটার ছিল তখন ফিটন গাড়িতেও নিশ্চয়ই অনেকে আসতেন, বড়সড় ব্যক্তিরা, তারা এসে এখানে নাটক দেখতেন। তো এই যে জায়গা, এই বিনোদিনী থিয়েটার, অধুনা বিনোদিনী থিয়েটার, আগে স্টার থিয়েটার, এর ওপরে যে এরকম একটা সংস্কৃতি চর্চার জায়গা হয়েছে যেখানে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখার সৌভাগ্য হচ্ছে, সেটা কিন্তু আপনাদের জানানোর উদ্দেশ্য ছিল। জানালাম। তাহলে শুধু আর দক্ষিণ কলকাতা নয়, আর শুধু সিনেমা দেখার জন্য বিনোদিনী থিয়েটারে আসা নয়, এই রকম সংস্কৃতির ডেস্টিনেশন, গন্তব্য উত্তর কলকাতার বিনোদিনী থিয়েটার। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।